রাজ্য সরকার চাইছে ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত রাজ্যে পরিণত করতে। এই সুযোগ নিয়ে রাজ্যে বেঙের ছাতার মতো গজিয়ে উঠছে নেশামুক্তি কেন্দ্র। বর্তমানে এই নেশামুক্তি কেন্দ্রগুলি মানুষ মারার মেশিনে পরিণত হয়েছে। রাজধানীর চন্দ্রপুর এলাকার বাসিন্দা আকাশ দেব সে নেশার করাল গ্রাসে চলে যায়। পরিবারের লোকজন আকাশকে সুস্থ করে তুলতে খয়েরপুর স্থিত রুদ্রাক্ষ ফাউন্ডেশন নামক নেশামুক্তি কেন্দ্রে নিয়ে আসে 6 মাসের জন্য। কিন্তু 4 মাস যেতে না যেতেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। 5 দিন পূর্বে নেশামুক্তি কেন্দ্র থেকে আকাশ দেবের বাড়িতে খবর পাঠানো হয় আকাশ অসুস্থ হয়ে পড়েছে, তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে যায় জিবি হাসপাতালে। বুধবার নেশামুক্তি কেন্দ্রের কর্মীরা নিজেদের ইচ্ছায় আকাশকে জিবি হাসপাতাল থেকে পুনরায় নেশামুক্তি কেন্দ্রে নিয়ে চলে যায়। যদিও আকাশ সুস্থ নয়, তখন আকাশের পরিবারের লোকজন আকাশকে নেশামুক্তি কেন্দ্র থেকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। বৃহস্পতিবার পুনরায় পরিবারের লোকজন আকাশকে জিবি হাসপাতালে ভর্তি করে। জিবি হাসপাতালে আকাশের বুকের এক্সরে করা হয়। এক্সরে রিপোর্টে দেখা যায় আকাশের বুকের একটি হাড় ভাঙা। এরই মধ্যে শুক্রবার সকালে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে আকাশ। আকাশের ভাইয়ের বক্তব্য, নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসার পরিবর্তে আকাশকে প্রতিনিয়ত বেধড়ক মারধর করা হয়েছে। আকাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সে আরো জানায়, আকাশের মৃত্যুর পর থেকে নেশামুক্তি কেন্দ্রের মালিক পল্লব রায় পালিয়ে বেড়াচ্ছে। এমনকি মোবাইল ফোনে কল করার পর কলও রিসিভ করছে না। আমার ভাইয়ের অবস্থা পুরো মাইর করছে, পুরা ভাবে অত্যাচার করছে, ঠিক আছে, ট্রিটমেন্ট দিচ্ছে না ভালোভাবে, একটা মেডিসিনও দিচ্ছে না। দেওয়ার পরে আমার ভাইয়ের পুরো শরীর পুরো ফুলাই লাগছে, জল টল নিয়ে আমার ভাইয়ের মেয়েরা পুরো হাতটা ভেঙে লাগছে, পা পুরো রক্ত লাগছে। তারপরে হঠাৎ করে আজকে 5 দিন আগে রক্তবমি করছে। রক্তবমি করার পরে হেরা জিবি নিয়ে আসে। এদিকে আকাশ দেবের মৃত্যুর সংবাদ পেয়ে একটি সামাজিক সংস্থার কর্মীরা জিবি হাসপাতালে ছুটে যায়। তারা মৃত আকাশের পরিবারের পাশে দাঁড়ায়। মৃত আকাশের পরিবার যেন ন্যায় বিচার পায়, তার জন্য তারা আকাশের পরিবারকে সহায়তা করার আশ্বাস দেয়। আকাশকে হারিয়ে হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে আকাশের মা, বাবা ও ভাই। জানা যায়, আকাশের পরিবারের পক্ষ থেকে থানায় সংশ্লিষ্ট নেশা মুক্তি কেন্দ্রের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।